আজ আমি আবার এসে গেছি অর্পুলিপস কিচেনে নতুন রেসিপির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচু রাখা আছে। তো কচু দিয়ে আজকে আমরা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে কচু বাটা। আপনারা অনেকেই কচু বাটা খেয়েছেন, বাট আমি কিভাবে কচু বাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমরা এই কচুটা নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে, এই ছোট গ্রেটারটার সাহায্যে আমরা এটাকে স্ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমরা মিক্সিতে দিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে দেবো। তো সঙ্গে দেবো এই কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করবেন। আমি মিক্সি নিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো। অল্প অল্প করে মিক্স করব যাতে ভালো করে একটা স্মুথ পেস্ট হয়। প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, প্রথমে আগে এইটুকু আমি মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আমি কিন্তু এই পেস্টটা করার সময় কোনো জল ইউজ করিনি। এবার আমি বাকিগুলোকে পেস্ট করে নেব। তার আগে এটাকে আমি এই পাত্রে ঢেলে দিচ্ছি। স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার আমি বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা দিয়ে দিচ্ছি। বাকি লঙ্কাটা আমি বাকি পেস্টের সময় দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ গ্রেট করা কচুটা পুরো স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা রান্না করব। কি করে করব? তার জন্য আমাকে ফার্স্টে কড়াইটা বসাতে হবে গ্যাসের ওপর করে, ওভেনটা অন করেছি। এবার কড়াইটা একটু গরম হোক, তারপরে আমি এটাতে সর্ষের তেল ইউজ করব। আমি সাধারণত বাটাতে সর্ষের তেলই ইউজ করি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল ইউজ করব। আর আমার সর্ষের তেল লাগবে না। কিন্তু এই রান্নাটাতে আমি কিন্তু কোনো জল ইউজ করব না। না বাটাতে আমি ইউজ করেছি কোনো জল, না আমি রান্নার সময় কোনো জল ইউজ করব। আচ্ছা, আমার তেলটা কতটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটাকে লো করে দিয়ে এই পেস্টটাকে আমি পুরোটা এটার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু কোনো ফোড়ন ইউজ করব না। আপনারা এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে পারেন। আমার স্মুথ পেস্টটা দেওয়া কমপ্লিট। এবার আমি একটু এটাকে নাড়িয়ে নিয়ে এটার মধ্যে আমার যা লঙ্কা দেওয়ার হয়ে গেছে, লঙ্কার তো কিছু ইউজ করব না। আমি এবার এখানে নুন আর হলুদ অ্যাড করব কিছু স্বাদ মতো। আমি এখানে নুন দিলাম, সামান্য হলুদ ইউজ করলাম। নুন আর হলুদ মিক্স করার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন। কখনো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবেন না। এটা লোতেই রান্না হবে পুরো রান্নাটা। এবার এটাকে আমি জলটাকে যতক্ষণ এটা থেকে জল না শুকাবে ততক্ষণ আমার এটাকে টানাতে হবে। যত টানাবেন তত কচু বাটার স্বাদটা ভালো পাবেন। তো দেখুন আমি কিভাবে করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে কন্টিনিউয়াস কিন্তু নাড়িয়ে যাবেন, নয়তো নিচে লেগে যেতে পারে। যেহেতু আমরা জল ইউজ করছি না, ওই জন্য লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো আপনারা অবশ্যই সারাক্ষণ নাড়িয়ে যাবেন, নয়তো কিন্তু লেগে যেতে পারে। আমার কিন্তু কচু বাটাটা হয়ে গেছে। আপনারা বুঝবেন কী করে আপনাদের কচু বাটাটা হয়ে গেছে? দেখবেন কড়াইতে কিন্তু আর লেগে নেই, কী সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখেছেন? তার মানেই বুঝে যাবেন আপনাদের রান্না কমপ্লিট। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে দিচ্ছি। দেখুন আমি একটা বাটিতে এবার তুলে নিয়েছি। এবার এইটা গরম ভাতের সঙ্গে খান, দারুণ লাগবে, দারুণ।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।